ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। বাংলাদেশ ক্রিকেট যেন এক ঝড়ঝাপটার মধ্যে। শুধু সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নয়, এবার পুরো জাতীয় দলের ক্রিকেটারদের সম্পর্ক নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এই অসংলগ্ন আচরণ ও মন্তব্যকে আর সহ্য করতে চাইছেন না ক্রিকেটাররা। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে জানিয়েছেন, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেটই বয়কট করা হবে। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। বুধবার গভীর রাতে ঢাকার হোটেলে বিসিবি ও কোয়াবের ঊর্ধ্বতন নেতাদের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান বের হয়নি। মিঠুন জানিয়েছেন, বোর্ড আমাদের কাছে সময় চেয়েছে, কিন্তু আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। যতক্ষণ পর্যন্ত নাজমুল পদত্যাগ করবেন না ততক্ষণ আমরা মাঠে নামব না। এতে বোঝা যাচ্ছে আজ বৃহস্পতিবারের দুটি নির্ধারিত বিপিএল ম্যাচও স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল। এই সিদ্ধান্ত কেবল একটি টুর্নামেন্টকে প্রভাবিত করছে না। যদি বোর্ড খেলোয়াড়ের মধ্যে বিবাদ দীর্ঘায়িত হয় তবে জাতীয় দলের অনুশীলন, আন্তর্জাতিক সিরিজ ও সিলেকশন প্রক্রিয়ায় বড় ধরনের বিঘ্ন আসতে পারে। ক্রিকেট অনুরাগীরা তাই ইতিমধ্যে উদ্বিগ্ন যে দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের ভবিষ্যৎ কি হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হল নাজমুল ইসলামের স্বেচ্ছায় পদত্যাগ বা বোর্ডের দৃঢ় মধ্যস্থতা। না হলে বাংলাদেশের ক্রিকেটকে সাময়িক শীতল পরশের অভাব বোধ করতে হবে। আর বিপিএল প্রেমীরা হতে পারেন ইতিহাসের এমন এক পরিস্থিতির প্রত্যক্ষদর্শী, যেখানে খেলোয়াড়রা মাঠে নামার জন্য লড়াই করছেন স্রেফ ন্যায্যতা ও সম্মানের জন্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।